শীতে বিষণ্ণতায় আক্রান্ত হবার ব্যাপারটি উইন্টার ব্লুজ নামে পরিচিত। শীতকালে উইন্টার ব্লুজে আক্রান্ত হলে অকারণেই মন খারাপ, উদ্বিগ্ন ও ক্লান্ত লাগতে পারে। এতে করে ঘুমসহ যে কোনো কাজকর্ম সামলাতে বেশ সমস্যায় পড়তে হয়। রুটিন মেনে চলতে না পারলে এমনকি মেজাজও খিটখিটে হয়ে যেতে পারে। শীতকালীন বিষণ্ণতায় আক্রান্ত হতে না চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই যেমন দুপুরের খাবারের সময় একটু হাঁটাহাঁটি করা। পরীক্ষা করে দেখা গেছে সপ্তাহে অন্তত 3 দিন লাঞ্চ ব্রেকে হাঁটতে বের হলে টেনশন ও স্ট্রেস কমে কাজ করার উৎসাহ বাড়ে। তাছাড়া শীতকালে যারা 9টা থেকে 5টা অবধি অফিস করেন, লাঞ্চ ব্রেক ছাড়া অন্য সময় তাদের সূর্যের আলো দেখা পাওয়ার সুযোগও নেই। লাঞ্চ ব্রেকে অল্প সময়ের জন্য হলেও শীতের মিষ্টি রোদ গায়ে মেখে আসতে পারলে শীতকালীন বিষণ্ণতা থেকে দূরে থাকা সম্ভব। প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও উজ্জ্বল আলোতে থাকা সবার জন্য জরুরি। সূর্যের আলোর দেখা পাওয়া সম্ভব না হলে উজ্জ্বল বর্ণালীকে বিচ্ছুরিত হয় এমন ল্যাম্প অথবা লাইটের আলোতে অনেকের আলোর চাহিদা পূরণ হতে পারে। তবে অনেকের ক্ষেত্রেই এই পদ্ধতি খুব একটা কাজে দেয় না। শীতকালীন ছুটি পান যারা, ছুটি উপভোগ করার জন্য প্রকৃতির কাছাকাছি ট্রিপে যাওয়ার আয়োজন করতে পারেন। দীর্ঘ সময় ধরে কাজের স্ট্রেস নেওয়ার পর প্রকৃতির সান্নিধ্যে কিছুদিন থেকে এলে কর্মময় জীবনে আবার ফিরে যাওয়ার উৎসাহ পাওয়া যায়। শীতকালীন দিনগুলো দীর্ঘ এবং ধীর। 24 ঘন্টা যেন কাটতেই চায় না। দিনের এই ধীরতার সাথে তাল রাখতে অনেকেই হিমশিম খেয়ে যাচ্ছেন। শীতের দুপুরে অল্প সময়ের একটু ঘুম ব্যাপারটা কাটিয়ে উঠতে বেশ সাহায্য করে। তাছাড়া বিষণ্ণতাকে দূরে রাখতে নিজেকে ট্রিট দিতে পারেন, যেমন পছন্দের গান শোনা, মুভি দেখা অথবা পছন্দের খাবার খাওয়া ইত্যাদি। শহরে ব্যস্ত জীবনে অনেক সময়ই পরিবার ও বন্ধুদের জন্য আলাদা সময় বের করা যায় না। শীতকালে তা আরও কঠিন হয়ে ওঠে। কিন্তু জেনে রাখুন, কাছের মানুষের সঙ্গ শীতকালীন বিষণ্ণতা দূর করতে হতে পারে সবচেয়ে কার্যকরী উপায়। ঘরবন্দি মানুষেরা, কাজের জন্য যাদের বাইরে যেতে হয় না কিংবা যারা শীতকালীন দীর্ঘ ছুটিতে ঘরে আছেন, প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য হলেও হাঁটতে বেরোনো তাদের জন্য বেশ উপকারী। হাঁটতে বের হতে ইচ্ছা না করলে করতে পারেন যোগব্যায়াম। আসলে শীতকাল নিজের প্রতি একটু আলাদা মনোযোগ দাবি করেই। আর যদি শীতকালীন বিষণ্ণতায় আক্রান্ত হয়েই যান, একজন কাউন্সিলরের পরামর্শ নেওয়া হতে পারে সবচেয়ে ভালো উদ্যোগ। মনে রাখবেন, শীতের পরে আসে বসন্ত। শীতকালকে উপভোগ করার চেষ্টা করুন, তার মতো করেই ভালো লেগে যেতে পারে।